ওদিকে দিব, আমি আরেকখানে শুরু করবো তার জন্য। এই দেখো, এটা হলো কচুর ফুল। তো কচুর ফুলটা কেউ খাবে না, শুধু আমি একা খাবো, আর আমার জন্য এটা হয়ে যাবে। এটা আমি রান্না করবো 360 মাছ দিয়ে। তো এটা হতে হচ্ছে, আর এদিকে এটাও কেটে নিই। শাক পাই না, স্কুলের শাকটা দাঁত নিয়ে দিচ্ছি। এটার পকোড়াও ভালো লাগে। তো দেখলে এটা আমার কাটা হয়ে গেছে, আর ধুয়েও পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। তো এবার এটা আমি সিদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দেব। তো দেখো, এটা সিদ্ধ করছি। চিংড়ি মাছটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এটা ছিল চিংড়ি শুটকি। তো এবার এটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেই। তো দেখো, এটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। আর এটা এরকম সিদ্ধ হয়েছে, দেখেছো যেরকম হয়েছে। আর আমি এই কচুর ফুলটা নিয়েছি, জঙ্গলি কচুর ফুল, যেটা আটে গাতে মাঠে পাওয়া যায়, সেই কচুর ফুলটা আমি নিয়েছি। দেখো, বেশ কিছুটা লঙ্কা, আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এখানে রসুন নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি, 15টা 16টার মতো শুকনো লঙ্কা দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই রান্নাটা আমাদের একটু ঝাল লাগে, কারণ কচু জাতীয় জিনিস তো সেটা একটু চুল করতে পারে আর কি। কিন্তু দেখো, আমি এভাবে যে দুধছি, কিন্তু আমার এখনো অবধি হাতে পর্যন্ত চুলকায়নি। তো জানি না রান্না করার পরে কেমন হবে। তো বস্তা দিয়ে ঠিক আছে, আমি এবার ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। চুলকলেই হলে না, যখন এটা কেটেছিলাম আমি হাত দিয়ে ধুয়েছি, তখনই চুলকতো, কিন্তু আমার আঙুলে একটুও, সত্যি কথা একটুও লাগেনি। এই দেখো, হাত দিয়ে আমি চেপচাচ্ছি, তো তার মানে এটা ভালো আছে, চুলকবে না। কতগুলো চুল করে, কিন্তু একটু লেবু রস দিতে লাগে, তাও আমি হালকা একটু লেবু রস দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আমার লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ দিয়ে দেবো। এবার একটু মশলাটা কষাবো। মশলাটা একটু খুব ভালো করে কষাবো, যতক্ষণে কাঁচা গন্ধটা যাবে না। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো এবার এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর লঙ্কাটা একটু স্বাদে উঠে গেছে। এর মধ্যে এবার আমি এই কচুর ফুলটা দিয়ে দেবো। একাতে মোবাইল ধরে ভিডিও করছি, তো একটু অসুবিধা হচ্ছে আর কি, কড়াইটা এখন নাড়াচাড়া করছে। ঝালটা কিন্তু একটু এর মধ্যে বেশিই লাগে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি যদি ঝাল পছন্দ করি, তার জন্য একটু বেশি ঝাল দিই, আর এর মধ্যে একটু ঝালও বেশি লাগে। এবার আমি খুব ভালো করে সাতলাবো। তো আমি ঢাকা দিয়েছিলাম। তো ফেনি দিয়ে এরকম একটু চেটকে দেবো, তাহলে কচু শাক যেরকম হয় না, সেম এরকম হয়ে যাবে। এবার আমি একটা লেবু রস দিয়ে দেবো, কারণ রিস্ক নিব না, যেহেতু গলা নিয়ে কথা। কিন্তু আমি একদম শিওর আমার হাতে একটুও ধরেনি, তাই মানে এটা চুলকবে না। তাও আর কি, এত কষ্ট করে রান্না করলাম, যদি কোনো কারণে একটু গলায় যদি ধরে, বা একটু আমার অ্যালার্জি ভাব আছে, তো যদি আবার গলা টলা ফুলে যায়, বর্ষার দিনে তো রিস্ক নিলাম না, তার জন্য একটু আমি লেবুর একটু করে রস দিয়ে দিলাম। এবার নিশ্চিন্ত দেখো, একদম শুকনো শুকনো করে রান্না করেছি। তো এখানেই আমার রান্না শেষ।
তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আইডিটা ফলো করে দিও আর আমার পাশে থাকো। তো আজকের মতো টাটা। রান্নাটা দেখো খুব সুন্দর হয়েছে, দেখেছো? এই দেখো একটু সুন্দর সুন্দর করে রান্না করেছি। আর যে দেখতেই তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে। দেখো দেখতেই লাগছে খুবই টেস্টি একটা রেসিপি না? তো আজকের মতো টাটা।